أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মনোযোগ সহকারে শোনো। একটা হাদিস পড়া হবে, গুরুত্ব দিয়ে শোনো, কালকে মনে রেখে আমাকে শোনাবে, কালকে আমাকে বলবে কি শুনলে আজকে। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টির নিকটবর্তী করিয়া দেওয়া হইবে। কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরের সমান একটা দিন। দুনিয়ার যে দিন আমাদের যেমন 24 ঘন্টায় এক দিন, 8 দিনে এক সপ্তাহ, 30 দিনে এক মাস, আর 365 দিনে এক বছর। তো এইভাবে 50,000 বছর, 1000 নয়, 50,000 বছরের সমান হবে একটা দিন। আর সেই দিন কিয়ামতের মাঠে ময়দান একটা খোলা চাটিয়ান হবে, কোনো গর্ত উঁচু নিচু থাকবে না, যেখানে মানুষ লুকোতে পারবে বা যেখানে মানুষ একটু শান্তিতে পেয়ে যাবে এরকম জায়গা নেই, একদম খোলা ময়দান সমান। আর সেখানে সমস্ত মানুষ, আদম থেকে নিয়ে আখেরি নবী, যে আখেরি যে মানুষটা আসবে পৃথিবীর শেষ, একদম শেষে, সমস্ত মানুষ সেখানে দণ্ডায়মান হবে উলঙ্গ অবস্থায়। তার মধ্যে আমিও থাকবো, তোমরাও থাকবে, আমার ভাই বোন, মা, দাদা দাদি, নানা নানি, যত এসে চলে গেছে, যারা আছে বর্তমানে আর যারা আসবে আগামীতে, সবাই একত্রিত হয়ে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সূর্যকে মাত্র 1 কিলোমিটার দূরে থাকবে। সূর্যটা মাথার থেকে, আমাদের মাথার থেকে, মানব জাতির মাথার থেকে মাত্র এখন কত আছে, কত লক্ষ কিলোমিটার দূরে আছে সূর্য। সেবারে হাদিসটা পড়ছে, ওটা বড়, ওটা বড়, পৃথিবীর থেকে বড়, ওটা নয়। আমি বলছি কত কিলোমিটার দূরে এখন আছে। এবারে বলি বারবার, চর্চা নেই বলে ভুলে গেছি আমি। তো ঠিক বলছো, 9,30,00,000 মাইল দূরে আছে এই দুনিয়ার থেকে সূর্য। আজকের দিনে আমাদের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। তাহলে এই গরমের সময় আমরা দেখি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা চৈত্র মাসে কী অবস্থা হয় মানুষের। রোদে 1 ঘন্টা একভাবে রোদে দাঁড়িয়ে থাকা, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকা, মাথা ঘুরে মানুষ পড়ে যাবে। তো সেই দিন মাত্র 9,30,00,000 মাইল, মাত্র 1 মাইল দূরে থাকবে সূর্য। কিয়ামতের দিনে মাত্র 1 মাইল মাথার থেকে, মানুষের মাথার থেকে 1 মাইল দূরে থাকবে সূর্য। সেই দিন কী অবস্থা হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টির নিকটবর্তী করিয়া দেওয়া হইবে, এমনকি তাহাদের হইতে মাত্র 1 মাইল দূরত্বে পরিমাণ থাকিয়া যাইবে। এই লেখা আছে 1 মাইল, মানুষের মাথার থেকে মাত্র 1 মাইল দূরত্ব পরিমাণে থাকিবে, এবং উহার গরমে লোকেরা তাহাদের আমল পরিমাণে ঘামাক্ত হইবে। যার যেমন আমল কর্ম হবে তার সেই পরিমাণে সেখানে ঘেমে যাবে মানুষ। কথা বুঝে আসছে? আর সেখানে আমরা শান্তিতে থাকতে চাইলে আমাদের আমল ভালো করতে হবে, নেক আমল করতে হবে, ইখলাসের সঙ্গে আল্লাহর হুকুমকে পুরা করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমল সুন্দর করতে হবে, আখলাক সুন্দর করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে আমাদের সেখানে আমরা শান্তি পাব। তো মাত্র 1 মাইল দূরত্বে থাকিবে, সেখানে লোকেরা নিজেদের আমলের পরিমাণে ঘামাক্ত হইবে, মানে ঘামযুক্ত হইবে। অর্থাৎ যাহার আমল যত মন্দ হইবে তাহার ঘাম তত বেশি হইবে। কিছু লোকের ঘাম তাহাদের পায়ের গিরা পর্যন্ত, তার মানে যাদের গুনাহ কম, যাদের আমল খারাপ আমল কম, তাদের ঘাম হবে পায়ের গিরা, মানে বুঝতে পারছো, পায়ের উপরে, ছোটোর উপরে যে গাঁট দুটো হয়, গিরা, পায়ের ছোটোর উপরে যে, হ্যাঁ। আর কিছু লোকের ঘাম হইবে তাহাদের হাঁটু পর্যন্ত, হাঁটু পর্যন্ত কিছু লোকের ঘাম হইবে, তাদের একটু বেশি গুনাহ। যাদের পায়ের গিরা পর্যন্ত তাদের কম গুনাহ, নেকির ভাগ তাদের বেশি, গুনার ভাগ কম।
যাদের হাঁটু পর্যন্ত হইবে কিছু লোকে, তারা বেশি গুণাগার আরও, হাঁটু পর্যন্ত হইবে। আর কিছু লোকের কোমর পর্যন্ত, তাহলে এরা কী অবস্থায় হবে? আল্লাহ আমাদেরকে ওই সমস্ত থেকে হেফাজত করুন, ওই সমস্ত মুসিবতে আল্লাহ আমাদের সাহায্য করুন। সাহায্য আল্লাহ করবে তখনই যখন আমাদের আমল ভালো হবে। আমরা আমল করবো নি, বদামল করবো, আল্লাহর হুকুম মানবো নি, রাসূলের সুন্নত মানবো নি, মনমানি করবো, শয়তানের এতাত করবো, নফসের ধোকায় করে নফসের খাইস পুরা করবো, নফসের গোলামি করবো, আর আমরা সেখানে শান্তি খুঁজলে পাবো? অসম্ভব। তো কিছু লোকের ঘাম কোমর পর্যন্ত হইবে, আর কিছু লোক তাহাদের ঘাম, আর কিছু লোকের ঘাম তাহাদের মুখ পর্যন্ত পৌঁছিয়া যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের দিকে হাত দ্বারা ইশারা করিলেন যে তাহাদের ঘাম এই পর্যন্ত পৌঁছাইয়া যাইবে। জি, কোনো রকম নাকটা খোলা থাকবে, মুখ পর্যন্ত। কী হবে সেই সব মানুষদের? কত বিপদে পড়বে তারা। আমাদেরকে বাঁচতে হবে, তাই না? তো বাঁচার জন্য আমাদেরকে নেক আমল করতে হবে, বদ আমল ছাড়তে হবে। ওই জন্য কিয়ামতের এই পরিস্থিতি হবে, কিয়ামতের ময়দানে। মুসলিম শরীফের হাদিস। তো আমাদের কর্তব্য কি? এই কথাটাকে সমাজদার যারা হবে, বুঝদার যারা হবে, যারা জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, তাদের জন্য এই একটা হাদিসই যথেষ্ট হবে, যদি তারা বুঝদার হয়, বুঝতে চায়। আর যারা বুঝদার হবে না, গান্ডু পাণ্ডু ভণ্ডর দল, বেদাতির দল, জীবজন্তুর মতন জীবন কাটাতে চায়, কাটাচ্ছে, টাকার নেশায় চুর, দুনিয়ায় তাদের কাছে সব কিছু, আখিরাতের ব্যাপারে তারা জানে না, জানার চেষ্টাও করে না, জেনেও মানে না, এরকম অনেক লোক আছে। তাদের পরিস্থিতি কী হবে? যে সৃষ্টিকর্তাকে ছেড়ে, স্রষ্টাকে ছেড়ে, রবকে ছেড়ে জীবজন্তুর কাছে কে আবার মাথা ঝুঁকাচ্ছে? নিজের থেকে যে নিকৃষ্ট জীবজন্তু, গরু, ছাগল, হনুমান, বাঁদর, সাপ, মুসলমানরা করছে না? চন্দ্রকে পূজা করছে, সূর্যকে পূজা করছে, গরুর কাছে মাথা ঝুঁকাচ্ছে, হনুমানের কাছে, বাঁদরের কাছে, সাপের কাছে, আরও কার কাছে, গাছের কাছে, কবরের কাছে আছে আমাদের সমাজে। আমাদের মুসলমান সমাজে মুসলমান নামে পরিচিত তারা, মুসলমান তারা নয়, কিন্তু মুসলমানের নাম নিয়ে সমাজে বসবাস করছে, কিন্তু তারা মুসলমান নয়, কোনোভাবেই, কোনো অ্যাঙ্গেলেই মুসলমান নয়। তারা রবকে ছেড়ে, স্রষ্টাকে ছেড়ে, প্রতিপালককে ছেড়ে সৃষ্টি জিনিসের কাছে, মাজারে, দরগায়, আর টাকার কাছে, যেখানে স্বার্থ পূরণ হচ্ছে সেখানে যেই ঝুঁকে যাচ্ছে, যেখানে কিছু পাচ্ছে। সরকার যদি বলে এই ফর্ম ফিল আপ করো, এই করো, ওই করো, এই দেওয়া হবে, সামান্য 1000 2000 কিছু পাওয়ার জন্য একটা ঘর দেওয়া হবে, এখানে ওখানে 10 জায়গায় সিগনেচার করো, 10 জায়গায় যেয়ে ফর্ম ফিল আপ করে জমা দাও, কিছু সামান্য কিছু অর্থ কিছু দিবে, তার জন্য তাদের কাছে যে নত হচ্ছে, তাদের কাছে যে মাথা ঝুঁকাচ্ছে, তাদের কাছে যে হাত জোড়ো করছে, তাদের গুণগান করছে। আর গুণগান শুধুমাত্র আল্লাহরই হওয়া কর্তব্য, আল্লাহরই পাওয়ার যোগ্য। গুণগানের যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই শোভনীয়, অন্য কারো নয়। তা মুসলমান সমাজে মানুষ জালেমদেরকে পীর বানিয়েছে, ভণ্ডদেরকে পীর বানিয়েছে, নেতা বানিয়েছে, তাদের কাছে যে নিজের অস্তিত্বকে মিটিয়ে দিচ্ছে, তাদের কাছে যে পয়সা ঢেলে আসতেছে, নিজের ইজ্জত ঢেলে আসতেছে, ইমান ঢেলে আসতেছে, তাদের কাছে যে নিজের ইমানকে বিক্রি করে আসতেছে। আমাদের মুসলমান সমাজে বেশ কিছু মানুষ এরকম, অনেক, বেশিরভাগ সংখ্যক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এই সমস্ত গুমরাহির পথ থেকে, ক্ষতিগ্রস্তের পথ থেকে, কুফরির রাস্তা থেকে, মুশরিক হওয়া থেকে, মুনাফিক হওয়া থেকে, জালিম হওয়া থেকে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদের আনেওয়ালা নসল পিঢ়িকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য আমাদেরকে দিন ইসলামের পথে চলতে হবে এবং দিন ইসলামের
দাওয়াত অন্যের কাছে পৌঁছাতে হবে, খাস করে বিশেষ করে আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার, আমাদের বাচ্চা বাচ্চি, পোতা পতি, নাতি, আমরা আনেওয়ালা প্রজন্মকে বাঁচাবার জন্য এই সমস্ত ক্ষতির পথ থেকে, বিপদের পথ থেকে, মুসিবতের রাস্তা থেকে, গুমরাহির পথ থেকে বাঁচাবার জন্য আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা বেশি বেশি করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।